দোহায় হামলার পর এবার কাতারকে সরাসরি হুমকি দিল ইসরায়েল। হামাস নেতাদের বহিষ্কার না করলে আবারও দেশটিতে অভিযান চালানো হবে সতর্ক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে দেশই হামাসকে আশ্রয় দেবে সেখানেই খুঁজে খুঁজে হত্যা করা হবে শীর্ষ নেতাদের, দিয়েছেন এমন হুঁশিয়ারিও। এদিকে ইসরায়েলি হামলার সম্মিলিত জবাব চায় কাতার। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই অ্যাকাউন্ট একটাই। কোনো রকম সতর্কবার্তা ছাড়াই মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। টার্গেট করা হয় শীর্ষ হামাস নেতাদের। নিয়মনীতির তোয়াক্কা না করে কাতারে হামলার পরও ক্ষান্ত হয়নি তেল আবিব। দোহার প্রতি উল্টো হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন হামাস নেতাদের দেশ থেকে বহিষ্কার না করলে আবারও হামলার শিকার হতে হবে দেশটিকে। 7 অক্টোবরের গণহত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসী মূল হোতাদের কাতার নিরাপদে আশ্রয় দেয়, অর্থায়ন করে এবং বিলাসবহুল প্রাসাদে থাকার সুযোগ দেয়। কাতার সহ সন্ত্রাসীদের আশ্রয়দাতা সব দেশকে বলছি, হয় তাদের বহিষ্কার করুন অথবা বিচারের আওতায় আনুন। আপনারা করতে না পারলে আমরা করব। এদিকে ইসরায়েলকে জবাব দিতে আরব দেশগুলোর সমন্বিত পদক্ষেপ চায় কাতার। ধারণা করা হচ্ছে আসন্ন আরব ইসলামিক সামিটেই আসতে পারে নতুন কোনো সিদ্ধান্তের ঘোষণা। এই অঞ্চল থেকে একটি জবাব আসবে, সেটি এরই মধ্যে আঞ্চলিক সহযোগিতা